আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে ইউটিউবের ৩টি সেটিংস দেখাবো। যে সেটিংসগুলো এর কারণে আমাদের ভিডিওগুলোতে ভিউ আসে না। আপনি যদি এই ৩টি সেটিংস ঠিক করে রাখেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবে। তো চলুন দেখে দেওয়া যাক এই ৩টি সেটিং কী কী। এর জন্য কী করবেন? আপনারা সর্বপ্রথম ইউটিউব স্টুডিও যে অ্যাপসটি রয়েছে এখানে ক্লিক করবেন। ইউটিউব অ্যাপসে আসার পর এখানে নিচের দিকে এখানে দেখতে পারবেন যে কন্টেন্ট নামে একটি অপশন রয়েছে, এই যে নিচে এখানে কন্টেন্টে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করার পর আপনার যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও এখানে শো হবে। সো এই কাজটি করার জন্য কি করবেন? আপনার একটি ভিডিওতে চলে যাবেন। সো আপনাদেরকে আমি দেখানোর জন্য একটি ভিডিওতে ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করার পর উপরে এখানে দেখেন ম্যান আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এই ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর একটু নিচের দিক চলে আসবেন। নিচের দিকে আসার পরে যে এখানে দেখতে পারবেন নো ইটস নট মোড ফর কিডস, এখানে ক্লিক করবেন। আসলে এই জিনিসটা কি, এই অপশনটা মূলত কিসের জন্য? এই অপশনটি হলো, এখানে দেখেন উপরে লেখা রয়েছে ইয়েস ইটস মেড ফর কিডস, আর নিচে রয়েছে নো ইটস নট মোড ফর কিডস। এর মানে হলো এই প্রথম অপশনটি আপনি যদি যেই ভিডিওটি আপলোড করছেন এই ভিডিওটি যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে এইখানে ক্লিক করবেন, যে ইয়েসে ক্লিক করবেন। আর যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখানে নোয়ে ক্লিক করবেন। আমাদের ভুল হলো আমরা যদি বড়দের জন্য ভিডিও বানিয়ে যদি এখানে ইয়েসে সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসবে না। আর যদি ছোটোদের জন্য ভিডিও বানিয়ে, যেমন কার্টুন ভিডিও এবং অন্যান্য ভিডিও যেগুলো ছোটো বাচ্চারা দেখে, এগুলো যদি আমরা আপলোড করে এই নোয়ে ক্লিক করে রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওতেও ভিউ আসবে না। সো এই ছিল একটি সেটিং। আরেকটি সেটিং হলো একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে নিচে একদম নিচে একটি অপশন দেখতে পারবেন, ট্যাগ ক্যাটাগরিজ অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন যে এখানে একটা অপশন রয়েছে ক্যাটাগরি নামে একটি অপশন রয়েছে, এই ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো কিন্তু ক্যাটাগরি রয়েছে। সো আপনি যেই রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যদি ধরেন একটা শিক্ষণীয় কোনো ভিডিও বানান তাহলে এখান দেখেন এডুকেশনাল অপশন রয়েছে। আর যদি কোনো ফানি ভিডিও বানান তাহলে এখানে এন্টারটেইনমেন্ট রয়েছে। আর আপনি যদি গেম ভিডিও আপলোড করেন তাহলে এখানে গেমিং রয়েছে। আর যদি ধরেন আপনি মিউজিক বা গানের কোনো মিউজিক ভিডিও আপলোড করেন তাহলে এর জন্য কিন্তু এখানে মিউজিক অপশন রয়েছে। সো মোট কথা হলো আপনার ভিডিওর যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী আপনি কী করবেন, এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি ধরেন গেমিং ভিডিও আপলোড করেন কিন্তু আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট করেন যে এডুকেশনাল শিক্ষণীয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। সো আপনার ভিডিও আপলোড করার পর কিন্তু এই ক্যাটাগরি কিন্তু দারুণ একটি কাজ করে ভিউ আনার জন্য। সো এই ছিল দুইটি সেটিংস। আরেকটি সেটিং হলো এখানে দেখেন উপরে দেখেন এখানে কিন্তু ট্যাগ সিলেক্ট করতে হবে। আপনি যদি ট্যাগ না দেন আপনার ভিডিওতে তাহলে কিন্তু আপনার ভিডিওটি সহজেই ভাইরাল হবে না। আর আপনি যদি রিসার্চ করে ভালো মতে ট্যাগগুলো বসান তাহলে কিন্তু আপনার ভিডিও অতি তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হয়ে যাবে। এই সেটিংগুলি যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু ভিউ আসবেই এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবেই। আর যদি এই সেটিংসগুলো না জেনে থাকেন তাহলে আজকে থেকেই এই সেটিংসগুলো করে তারপর আপনি ভিডিও আপলোড করবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন।